স্ক্রিনে দেওয়া প্রশ্নটি হচ্ছে এসএসসিদের জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়ের রাজশাহী বোর্ডে 2022 সালে আসা একটা প্রশ্ন। আমাদের সকলের মধ্যেই এই ত্রিকোণমিতি নিয়ে একটা ভীতি কাজ করে। তো এই অধ্যায়টা আসলে অনেক সহজ যদি বেসিক থেকে পড়া যায়। তো আজকে আমরা এমনই একটা ম্যাথ দেখবো যেটা রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল। আমি এখানে রাজশাহী বোর্ড 2023 তুলছি ভুল করে, যে এটা হচ্ছে 2022 সালের প্রশ্ন। এই প্রশ্নটা খুবই সহজ ছিল। যদি প্রশ্নটা সলভ করি তাহলে তোমরা বুঝতে পারবা আসলে এটা কতটা ইজি একটা প্রশ্ন। তাহলে দেওয়া আছে হচ্ছে কে সমান সাইন আলফা। আমরা যদি সব কিছু নোট করি, কে সমান সাইন আলফা, দেন দেওয়া আছে এম সমান কজ আলফা, এবং একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে এ সমান 30 ডিগ্রি। আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি। তো ক নাম্বার বলছিল একটা মান নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই এই ক নাম্বার দিয়ে শুরু করি। আসলে ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো জানা থাকলে এই ত্রিকোণমিতি অধ্যায়ের সকল ম্যাথ খুব সহজে করা যায়, আর খুব মজাও লাগে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে। তো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার কী বলছে? ক নাম্বার বলছে 1 মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ। তো উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। তো আমি যদি এই এ সমান 30 ডিগ্রি প্রত্যেকটা অ্যাঙ্গেলের জায়গায় আমি বসাই, এখানে, এখানে এবং এখানে, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাই। তো আমরা যদি অ্যাঙ্গেল বসাই তাহলে কি হবে? 1 মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি, তাই না? কেন? কারণ এ সমান হচ্ছে 30 ডিগ্রি, প্রশ্নে বলা দেওয়া আছে, এবং ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 30 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কত দেওয়া আছে? প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা কি সবাই জানি, আমাদের কি মুখস্থ আছে একদম যে কট 30 ডিগ্রি এর মান কত? যদি সবার মুখস্থ নাও থাকে, মুখস্থ থাকার কথা, যদি না থাকে তাহলে আমরা ক্যালকুলেটারে খুব সহজেই কট 30 ডিগ্রির মান বের করতে পারি। ক্যালকুলেটারে কীভাবে করবো ভাইয়া? ক্যালকুলেটারে করার পদ্ধতি হচ্ছে তুমি 1 ডিভাইডেড বাই tan 30 ডিগ্রি করলেই কট 30 ডিগ্রির মান পেয়ে যাবে। তো আমার যেহেতু মুখস্থই আছে, আমি মুখস্থ মানগুলো বসাই দিই এখানে। 1 মাইনাস কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3 হোল স্কোয়ার। একইভাবে নিচেও 1 প্লাস √3 হোল স্কোয়ার, এবং প্লাস কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এর উপর যেহেতু স্কোয়ার আছে তাই আমরা হোল স্কোয়ার করে দেব। তাহলে এখন সিম্পল ক্যালকুলেশান, জাস্ট সিম্পল ক্যালকুলেশান করলেই এখন ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে কি 1 মাইনাস √3-এর উপর স্কোয়ার করলে কি হয়? রুট কেটে যায়, তাহলে কত থাকে? 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3, এবং এই পাশে কি থাকে? এই পাশে স্কোয়ার করে দিলে উপরে থাকবে 3 আর নিচে থাকবে কত? 4। তো আমরা সাধারণ লসাগু যদি করি এখানে তাহলে দাঁড়াবে এরকম, যে ওপরে মাইনাস করে দিই, 1 মাইনাস 3 মানে কত? -2 ডিভাইডেড বাই 4 এবং প্লাস 3/4। সাধারণ লসাগু করি 4, তাহলে -2 প্লাস 3 কত আসে? 1 ডিভাইডেড বাই 4, 1/4। এইটাই হচ্ছে উত্তর আমার ক নাম্বার ম্যাথ সলভ। তাহলে শুধুমাত্র আমার দেওয়া আছে এ একটা অ্যাঙ্গেল, এবং ওই এ একটা অ্যাঙ্গেল বসাই, আমরা মান যদি বসাই দিই এবং সিম্পল ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাই। তাহলে পরবর্তী খ নাম্বার প্রশ্ন দেখা যাক। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 2m² প্লাস 3k সমান 3 হলে আলফা এর মান নির্ণয় করো। তো আমরা কে এবং এম এর মান আগে দেখে নিই।
তাহলে দেওয়া আছে কে সমান সাইন আলফা এবং এম সমান কজ আলফা, এইটা দেওয়া আছে। তাহলে প্রশ্ন বলছে হচ্ছে 2m স্কোয়ার, তো আমরা প্রশ্নটা তুলে ফেলি। 2m স্কোয়ার প্লাস 3k সমান 3 হলে আমার মান বের করতে হবে আলফা এর মান। তো আমরা এম এবং কে এর জায়গায় তাদের মানগুলো বসাই দিই, যেমন এম এর জায়গায় কজ আলফা এবং কে এর জায়গায় সাইন আলফা। তো 2 কজ স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা ইজ ইকুয়াল টু 3। তাহলে এই বেসিক্যালি আমার সমীকরণটা হচ্ছে এইটা। তাহলে এই সমীকরণ থেকে আমাকে বের করতে হবে আলফা এর মান। তাহলে আমরা যদি আলফা এর মান বের করতে চাই তাহলে এই সমীকরণ সমাধান করতে হবে। এখন আমরা আমাদের প্রসেসটা কি হবে, যে আমরা কিভাবে শুরু করব এই সমীকরণ দেখার পর? আমরা কি ছোটোবেলা এই সূত্রটা শিখছি? মানে ত্রিকোণমিতি বেসিক একটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আমরা কি এই সূত্রটা জানি? সবার জানা উচিত। এই সূত্রটা আমরা সবাই পরিচিত। তো এই সূত্রটা দিয়ে এই ম্যাথ সম্পূর্ণ সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় ভাইয়া? তাহলে এখানে আমরা আমাদের প্রসেসটা কেমন হবে, যে ভাইয়া আমরা এখানে কিভাবে ধরবো যে কখন কি করতে হবে আর কখন কি বাদ দিতে হবে বা কখন কোন সূত্র ফেলতে হবে। তাহলে ভাইয়া তুমি যখনই দেখবে এরকম একটা ইকুয়েশন আছে তখন দেখবে আগে যে কোনো সূত্র ফেলানো যায় কিনা। যেমন এখানে কজ স্কোয়ার আলফা আছে, তো তুমি কজ স্কোয়ার আলফাকে কিন্তু সূত্রের মাধ্যমে ফেলতে পারো। কিভাবে? যে আমরা শিখছি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো এখান থেকে আমরা কজ স্কোয়ার থিটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে কজ স্কোয়ার থিটা সমান কী হবে দাঁড়ায়? কজ স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এখানে আমরা কজ স্কোয়ার থিটা দেখে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, কিন্তু ভাইয়া আপনি এই সাইন আলফাকে পরিবর্তন করলে কি সমস্যা হইতো? দেখো ভাইয়া, কজ স্কোয়ার আলফার একটা ফর্মুলা আছে কিন্তু সাইন আলফার আরেকটা ফর্মুলা নাই। এমন ফর্মুলা থাকলে হয়তো করা যাইতো, কিন্তু এখানে যেহেতু কজ স্কোয়ার আলফা আছে, কজ স্কোয়ার আলফাকে সাইন আলফাতে নেওয়া খুবই সহজ। তাই জন্য আমরা ট্রাই করব যেটা খুব সহজে কনভার্ট করা যায় সেইটাকে পরিবর্তন করার। তাই আমরা এখানে কজ স্কোয়ার আলফাকে পরিবর্তন করে দেবো। তো আমাদের প্রথমেই এই ম্যাথ দেখার পরে, এই সমীকরণ দেখার পরে চিন্তা করতে হবে সবগুলো আমাকে একই ফর্মেটে আনতে হবে। এখানে কজ স্কোয়ার আলফা আছে, তো কজ স্কোয়ার আলফাকে কীভাবে সাইন আলফাতে নেওয়া যায় সেইটা আমার মাথায় আসতে হবে প্রথমে। তো কজ স্কোয়ার আলফাকে যেহেতু সহজেই সাইন আলফাতে নেওয়া যায়, কীভাবে নেওয়া যায়? কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্র ফেলে করা যায়। তো এখন আমরা ওই সূত্রটাই ফেলাবো। তাহলে 2 ইন্টু কজ স্কোয়ার আলফা সমান কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা প্লাস 3 সাইন আলফা ইজ ইকুয়াল টু 3। আমি কিছুই করিনি ভাইয়া, জাস্ট আমি এই যে কজ স্কোয়ার আলফা ছিল, কজ স্কোয়ার আলফাকে কনভার্ট করছি আমি এই সূত্রের মাধ্যমে সাইন স্কোয়ার আলফাতে। যে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এখানে ছিল কজ স্কোয়ার আলফা, তো এখানে কজ স্কোয়ার আলফা এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো আমরা এখানে দেখলাম সবগুলো একই ফর্মেটে চলে আসে, এই যে এখানেও সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন আলফা। তো একই ফর্মেটে যখন আসবে তখন আমার ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে। তো এইবার আমাদের সিম্পল ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 দ্বারা আমরা ভেতরে গুণ করে দিই, তাহলে কত হবে? এখানে 2 হবে, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা। যদি 3কে আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 3 হয়ে যাবে সমান 0। তো এখন এই যদি করি তাহলে ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা, মাইনাস 3 আছে এখানে আর এখানে হচ্ছে প্লাস 2 আছে, তাহলে কত হবে? মাইনাস 1 হবে। মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আরও একটু ক্যালকুলেশন করি, মাইনাস দ্বারা গুণ করে দিই।
যেহেতু মাইনাস এখানে এভাবে থাকলে একটু জটিল মনে হয়, জটিল মনে হয়, তাই আমরা মাইনাস দ্বারা গুণ করে একে প্লাস করে দিই। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে কী হবে, +2 sin স্কোয়ার আলফা হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর এখানে প্লাস ছিল, এখানে হয়ে যাবে -3 sin আলফা, এবং এখানে মাইনাস আছে, এখানে হয়ে যাবে +1 = 0। এইবার ভাই আমার খুবই সোজা, এবার জাস্ট আমি মিডিল টার্ম করে দেবো। আমি ধরে নিচ্ছি আমরা সবাই মিডিল টার্ম পারি, তো এখন তো মিডিল টার্ম শেখানোর সময় না, তো এখন আমরা মিডিল টার্ম করি। তাহলে কী হবে, কী আসবে, 2 sin স্কোয়ার আলফা -2 sin আলফা sin আলফা +1 = 0। তো এখন এখান থেকে আমরা 2 sin আলফা কমন নিতে পারি, 2 sin আলফা কমন, তাহলে sin আলফা -1, এদের মধ্যে থেকে আমরা 2 sin আলফা কমন নিছি, তো এখান থেকে শুধুমাত্র sin আলফা থাকে, আর এখানে হচ্ছে -1, এবং এখানে আমরা -1 কমন নেব। -1 কমন নিলে হবে sin আলফা -1 সমান 0। তো এখন 2 sin আলফা -1 এইটা সমান এইটা, এবং sin আলফা -1 এইটা সমান 0। তাহলে আমরা মিডিল টার্মে কী শিখছিলাম, যে দুইটা যদি এরকম ফাংশন গুণ আকারে থাকে এবং সেইটা যদি 0 এর সমান হয় তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। যেমন এখানে 2 sin আলফা -1 এইটা সমান একবার 0 লিখতে পারি, আবার এখানে লিখতে পারি sin আলফা -1 সমান 0। তাহলে এখানে আমরা 2 sin আলফা সমান 1, তাহলে sin আলফা সমান হাফ। তাহলে আমরা কি জানি যে sin আলফা কত ডিগ্রির মান হাফ, আমাদের সবার মুখস্থ থাকা উচিত। মুখস্থ থাকলে কত উত্তর হবে, মানে সাইন কত ডিগ্রির মান হাফ আমাদের সকলের মুখস্থ আছে, সেইটা হচ্ছে যদি সাইন আলফা এর মান, অর্থাৎ আলফা এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন আলফা এর মান হচ্ছে হাফ হবে, অর্থাৎ আলফা = 30 ডিগ্রি। সেমভাবে এখানেও সাইন আলফা -1কে ওই পাশে পাঠাই দিলে +1 হয়। তাহলে আমরা কি জানি সাইন আলফা কত ডিগ্রির মান হচ্ছে 1? হ্যাঁ, আমরা সবাই জানি মুখস্থ করা মান, যে আলফা = যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন আলফা সমান 1 হবে। তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আলফা এর মান কত চাইছিল, তাহলে আলফা এর মান, অতএব আলফা হচ্ছে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো প্রশ্ন কিন্তু এমনভাবেও আসতে পারতো যে প্রশ্ন বলতে পারতো কত ডিগ্রি সূক্ষ্মকোণ তৈরি করবে। সূক্ষ্মকোণ যদি বলতো তাহলে 30 ডিগ্রি, আর যদি বলতো কোনো কিছুই না বলা থাকতো তাহলে দুইটাই হবে। যেহেতু এখানে কোনো কিছু বলা নাই তাই আমরা এখানে দুইটাই অ্যান্সার হিসেবে গণ্য করব। এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটা প্রমাণ করতে বলছে, যে গ নাম্বার প্রশ্নটা আমরা তুলি। গ নাম্বার প্রশ্নটা এমন যে m - k = √2k, এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে k + m = √2m। তো আমরা m সমান দেওয়া আছে হচ্ছে m সমান দেওয়া আছে cos আলফা এবং k সমান দেওয়া আছে sin আলফা। তো প্রশ্ন বলছে m - k = √2k হলে প্রমাণ করতে হবে এইটা। তাহলে আমরা যেইটা দেওয়া আছে সেইটা দিয়ে শুরু করি। তো m - k হচ্ছে √2k। তাহলে মানগুলো আমরা বসাই,
মানগুলো বসাই। এম এর মান কত? এম এর মান হচ্ছে কজ আলফা মাইনাস কে এর মান কত? কে এর মান হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে √2 কে হচ্ছে সাইন আলফা। তো এইটা সমান আমার প্রমাণ করতে হবে এইটা, মানে আমার আলটিমেট এইটা প্রমাণ করতে হবে। তাহলে এখন এইটা সমান আসলে কি দাঁড়ায় এইটা আগে আমার ভাবতে হবে। বোধহয় আমি প্রশ্ন নিয়ে বসে থাকলে বা চিন্তা করলে কে প্লাস এম সমান √2m কীভাবে প্রমাণ করব এই জিনিসটা কি, এইভাবে চিন্তা ভাবনা করলে ম্যাথ কখনোই সলভ হবে না। তো আমাকে দেখতে হবে কে প্লাস এম সমান √2m, এটার মানে কি আসলে। যদি মানগুলো বসাই দিই তাহলে দেখতে পাবো কে এর মান তো সাইন আলফা প্লাস হচ্ছে কজ আলফা, এম এর মান কজ আলফা, এইটা সমান হচ্ছে √2 কজ আলফা। এইটাই প্রমাণ করতে হবে বেসিক্যালি, √2 কজ আলফা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এইটা। তো আমরা এখান থেকে প্রমাণ শুরু করি। আমরা প্রথমে বলছিলাম ত্রিকোণমিতিতে ভাইয়া যেইটা একই রকমের সেইটা সবসময় একই পাশে রাখতে হবে বা একই সাথে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া? এখান থেকে লিখতে পারি কজ আলফা আছে এবং এখানে মাইনাস সাইন আলফা আছে এবং এই পাশে আবার √2 সাইন আলফা আছে। তো যেগুলো একই জাতের সেগুলোকে আমরা এক পাশে রাখবো। তো কজ আলফা সমান হচ্ছে মাইনাস সাইন আলফা ছিল এই পাশে, ওই পাশে গেলে হবে প্লাস সাইন আলফা। তাহলে √2 সাইন আলফা প্লাস সাইন আলফা। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে ভাইয়া এটা করে লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে তোমরা আরেকটা লাইন করলে বুঝতে পারবা। এখান থেকে আমরা কি কমন নিতে পারি না? এখানে সাইন আলফা কমন নিতে পারি না? হ্যাঁ, এই জন্যই আমরা এই সাইন আলফাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এখানে কজ আলফা সমান এখানে সাইন আলফা কমন নিব। সাইন আলফা কমন নিলে কি হবে? সাইন আলফা কমন নিলে এখানে √2, এই √2 প্লাস এখানে 1 পেয়ে গেলাম। তো এখন তোমাদের প্রশ্ন ভাইয়া এইবারে কি করব? এবার তো অনেক জটিল হয়ে যাবে ভাইয়া। তো আমরা কখনোই চাইবো না ম্যাথে কঠিন ক্যালকুলেশন আসুক, অর্থাৎ এই যে এই রুট যেই ম্যাথেই থাকুক না কেন সেই ম্যাথ অনেক জটিল একটা প্রশ্ন, অনেক জটিল হয়ে যায়। আমরা কেউ চাই না যে জটিল প্রশ্ন হোক আর জটিলভাবে সমাধান করতেও আমরা কেউ চাই না। তাই এখানে আমরা চেষ্টা করব এই √2 + 1কে সরাইতে। তাহলে একে যদি সরাইতে চাই তাহলে আমার কী করতে হবে? রুট জিনিসকে এক কথায় রাখা যাবে না। তাহলে রুটকে যদি আমি সরাইতে চাই তাহলে কী করতে হবে? আরেকটা রুট আনতে হবে। তো এরই যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট এরকম একটা ফাংশন নিয়ে আসি এবং উভয় পাশে গুণ করে দিই তাহলে দেখা যাবে এইটা মানে এটা কাটাকাটি চলে যাবে আলটিমেটলি। তাহলে কি দ্বারা গুণ করবো আমরা? √2 - 1, এই √2 - 1 দ্বারা গুণ করব। তাহলে √2 - 1 দ্বারা যদি গুণ করি তাহলে এটা কিন্তু কেটে যায়। তাহলে উভয় পাশে এটা দ্বারা গুণ করে দিই যে √2 - 1 cos alpha is equal to sin alpha √2 + 1 ইন্টু √2 - 1। তাহলে আমরা সিম্পলি এই √2 - 1 দ্বারা গুণ করে দিলাম উভয় পাশে। তাহলে ভাইয়া এখন বলবে যে ভাইয়া এইবার কি উপকার হইলো এটা আনার পরে? তাহলে আমরা সিম্পলি কী করব? এই √2 - 1 এবং cos alpha গুণ করে দেবো। তাহলে √2 cos alpha থাকবে, √2 cos alpha মাইনাস cos alpha হয়ে যাবে এখানে মাইনাস cos alpha। আর এখানে যদি আমরা √2 + 1 এবং √2 - 1 গুণ করে দিই তাহলে এখানে sin alpha ইন্টু এই দুইটা গুণ করে দিই √2 + 1 এবং √2 - 1 গুণ করে দিলে কত হবে? এখানে √2 প্লাস গুণ করলে 2 হবে। বেসিক্যালি সূত্র আছে একটা যে a² - b² সূত্র, a + b এবং a - b। তাহলে a² - b² সূত্র যদি ফেলি এখানে আমার আসবে হচ্ছে 2 - 1। 2 - 1 মানে হচ্ছে বেসিক্যালি ওই 1। তো 1 দ্বারা গুণ করাও যা না করাও তা। তাহলে এখন এই পাশে থাকছে হচ্ছে √2 cos alpha মাইনাস cos alpha ইজ ইকুয়াল টু হচ্ছে sin alpha। এখন এই √2 cos alphaকে এক পাশে নিয়ে যায় আর এই জেনারেল যেভাবে আছে মানে খুব নর্মালভাবে যেটা আছে সেই দুইটাকে এক পাশে রাখি। তাহলে এখানে কী হবে? যদি এইটা মাইনাস cos alpha ওই পাশে চলে যায় তাহলে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ sin alpha প্লাস হচ্ছে এই cos alpha ইজ ইকুয়াল টু √2 cos alpha। তো আমার প্রশ্ন কি বলছিল ভাইয়া? যে প্রশ্ন বলছিল কিন্তু এইটাই যে
প্রশ্ন দেখাই আনি তোমাদের। প্রশ্ন বলছিল যে কি প্রমাণ করতে হবে, যে সাইন আলফা প্লাস কজ আলফা সমান √2 কজ আলফা। তো আমাদের প্রমাণ কি হয়েছে ভাইয়া, দেখো তো প্রমাণ, যে সাইন আলফা প্লাস কজ আলফা সমান √2 কজ আলফা। তো ত্রিকোণমিতিক ম্যাথগুলো আসলে খুবই ইজি, যদি আমাদের বেসিক জানা থাকে তাহলে খুব সহজে এই ম্যাথগুলো করা যায়। এর পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব যদি তোমাদের উৎসাহ থাকে এবং তোমরা যদি করতে চাও, তাহলে আমি আবার পরবর্তী প্রশ্ন আপলোড দেব।